হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চান সোলারে কত ওয়াটের প্যানেলের সাথে কত এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা ভালো। কেউ 100 ওয়াট সোলার লাগাতে চান, কেউ 200 ওয়াট, আবার কেউ 500 বা 800 ওয়াটের সোলার সেট করতে চান। কিন্তু সোলারের সাথে ব্যাটারি কত এম্পিয়ার হবে আর কত এম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে এই হিসাবটা অনেকেই ঠিকমতো জানেন না। তাই আজকের ভিডিওতে খুব সহজভাবে দেখব কত ওয়াট সোলারের সাথে কত এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করলে ভালো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে একটা বিষয় বুঝে নেওয়া দরকার, সোলার প্যানেল যত বড় হবে তত বেশি বিদ্যুৎ তৈরি করতে পারবে, আর সেই বিদ্যুৎ ব্যাটারিতে জমা হবে। একটি 12 ভোল্টের সোলার প্যানেলের ওয়াটকে 12 দিয়ে ভাগ করলে আমরা মোটামুটি ধারণা পেতে পারি সর্বোচ্চ কত এম্পিয়ার চার্জিং কারেন্ট পাওয়া যেতে পারে। যেমন 200 ওয়াট ভাগ 12 ভোল্ট প্রায় 16 এম্পিয়ার। অর্থাৎ ভালো রোদে 200 ওয়াটের সোলার প্যানেল থেকে প্রায় 12 থেকে 16 এম্পিয়ারের মতো চার্জিং কারেন্ট পাওয়া যেতে পারে। তবে বাস্তবে সবসময় এত কারেন্ট পাওয়া যাবে না, কারণ সূর্যের আলো, তাপমাত্রা, প্যানেলের অবস্থান, তারের ক্ষতি এবং চার্জ কন্ট্রোলারের দক্ষতার কারণে কিছুটা কম পাওয়া স্বাভাবিক। এবার ব্যাটারির হিসাবে আসি। সাধারণভাবে লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির এম্পিয়ারের প্রায় 10 থেকে 15% মতো চার্জিং কারেন্ট একটি প্রচলিত ধারণা। যেমন 100 এম্পিয়ার ব্যাটারি হলে প্রায় 10 থেকে 15 এম্পিয়ার চার্জিং কারেন্ট ভালো একটি রেঞ্জ হতে পারে। তাই 200 ওয়াট সোলারের সাথে 100 এম্পিয়ার ব্যাটারির বেশ ভালো একটা সেটআপ হতে পারে। তবে মনে রাখবেন, সব ব্যাটারির চার্জিং নিয়ম এক নয়, ব্যাটারির ধরন অনুযায়ী চার্জ একটু কম বেশি হতে পারে। এবার আসি মূল হিসাবের দিকে। 100 ওয়াটের সোলার হলে 50 থেকে 60 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন। 150 ওয়াট সোলার হলে 70 থেকে 100 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা যায়। 200 ওয়াট সোলার হলে 100 এম্পিয়ার ব্যাটারি একটি ভালো কম্বিনেশন। 300 ওয়াট সোলার হলে 150 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা যেতে পারে। 400 ওয়াট সোলার হলে প্রায় 200 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা যায়। আর সোলারের ক্ষমতা যদি 600 বা 800 ওয়াটের মতো হয়, তখন শুধু ব্যাটারি এম্পিয়ার দেখলেই হবে না, এখানে আপনার পুরো সিস্টেম লোড, ইনভার্টারের ক্ষমতা এবং 12 ভোল্ট না 24 ভোল্ট সিস্টেম সব কিছু হিসাব করতে হবে। তবে বন্ধুরা, শুধু সোলারের ওয়াট আর ব্যাটারি এম্পিয়ার মিললেই কিন্তু সব হিসাব শেষ নয়। আপনার ব্যাটারি থেকে প্রতিদিন কত বিদ্যুৎ ব্যবহার করছেন সেটাও গুরুত্বপূর্ণ। যেমন 100 এম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি মানেই আপনি প্রতিদিন পুরো 100 এম্পিয়ার ব্যবহার করবেন, এটা ঠিক নয়। ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে অতিরিক্ত ডিসচার্জ না করাই ভালো। আর সোলার প্যানেল ছোট হলে ব্যাটারি প্রতিদিন পর্যাপ্ত চার্জ নাও হতে পারে। আবার সোলার বড় হলে ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে, যাতে ব্যাটারিতে প্রয়োজনের চেয়ে বেশি চার্জিং কারেন্ট না যায়। তবে এগুলো কোনো কঠোর নিয়ম নয়, এগুলো হলো সাধারণ একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন। আপনার ব্যাটারির ধরন, চার্জ কন্ট্রোলার, দৈনিক লোড এবং সিস্টেম, 12 ভোল্ট না 24 ভোল্ট, এসবের উপর সঠিক হিসাব কিছুটা পরিবর্তন হতে পারে। আপনার কাছে বর্তমানে কত ওয়াটের সোলার এবং কত এম্পিয়ার ব্যাটারি আছে, নাকি নতুন সেটআপ করতে চাচ্ছেন, কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সোলারের খুঁটিনাটি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।